হিতাহিত না জানিয়া হিতাহিত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। আপনারা জানেন তো, আমরা সবাই বড় হতে চাই, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা ভাবনা করি না, তাই না? এটা সমস্যা। ধর্মের সাথে ধর্মের মৌলিক কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা হিংসা বিদ্বেষ ঘৃণা করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছি। নামাজ আমাদের ইসলাম ধর্ম, আমি যেহেতু মুসলমানের সন্তান, ইসলাম ধর্মের ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে নামাজ। এই নামাজ হিন্দু ধর্মেও আছে, এই নামাজ ইহুদি ধর্মে আছে, এই নামাজ খ্রিস্টান ধর্মে আছে, এই নামাজ পার্সি ধর্মে আছে, এই নামাজ ব্যাবিলনীয় ধর্মে আছে, এই নামাজ সুমেরীয় ধর্মে আছে, এই নামাজ কেল্টিক ধর্মে আছে, এই নামাজ অ্যাজটেক ধর্মে আছে, এই নামাজ মিশরীয় ধর্মে আছে, এই নামাজ সুমেরীয় ধর্মে আছে, এই নামাজ জেবুসাইড ধর্মে আছে। নামাজ নামাজ নম 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 অজ, নম অজ সংস্কৃত শব্দ। এই নামাজ শব্দটা এই সংস্কৃত থেকে আসছে, কিন্তু এটা শতকরা একজন কেন হাজারে একজন জানে কিনা আমি সন্দেহ, জানি না। সেখানে যেখানে হাজারের মধ্যে একজন জানে না, সেখানে আমি যদি বলি তাহলে আমার সবাই বোকা মনে করবে না, বলবে শালা বোকা। যাক, তারপরেও বলা তাহলে এই যে নামাজ নম অজ, নামাজ এটা সংস্কৃত শব্দ, নামাজ থেকে আসছে। এমন এই 5 ওয়াক্ত নামাজও সনাতন ধর্মে আছে, এমনকি খোদ বেদে আছে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। খোদ বেদে এই 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। তো বেদে একটু ভিন্নভাবে বলা, পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা বা প্রেয়ার, যাই বলে। ওকে, তো এটা আমরা জানি না। তাহলে হিন্দু ধর্মেও নামাজ আছে, খোদ বেদে আছে, খোদ বেদে আছে। আমি বাক্য নম্বর সূক্ত নম্বরটা এখন বলতে পারতেছি না, যেহেতু আমি মুখস্থ কথা বলতেছি। তো 5 ওয়াক্ত নামাজের কথা বেদে আছে। আর এই বেদ সৃষ্টি হয়েছে কত, সেই সৃষ্টির উষা লগ্ন থেকে। কবে কখন বলাটা মুশকিল, তারপরও অনুমান করে বলা যায় যে পৃথিবীর বয়স কত, 460 কোটি বছর। পৃথিবীর বয়স 460 কোটি বছর। আর পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। সুবহানাল্লাহ, কি বলে, 80 লক্ষ বছর, 50 লক্ষ বছর আর 25 লক্ষ বছরের কথা অবশ্যই দেওয়া যায়। কারণ প্রত্নতত্ত্ববিদ যারা যারা মাটি নিয়ে গবেষণা করে, যা ভূপ্রকৃতি নিয়ে যারা গবেষণা করে, এটা তাদের কথা যে হ্যাঁ, আমরা বিভিন্ন রাসায়নিক টেস্টের মাধ্যমে এবং কার্বন টেস্টের মাধ্যমে এটা প্রমাণ পেয়েছি যে পৃথিবীর বয়স কত, মানুষের যে হাড় কঙ্কাল এগুলো 25 লক্ষ বছর আগের। এখন 25 লক্ষ বছর আগের যদি আপনি দলিল দেখতে চান তাহলে তো হবে না, হবে না। আগেকার দিনে মানে আরও বহু আগেকার দিনে কিন্তু এই দাইল্যা পর্সা নকশা দাখিলা এগুলো কিছু কিছু ছিল না। কারণ পৃথিবী ছিল বিস্তীর্ণ উন্মুক্ত। আপনার মন চাইছে আপনি রাশিয়াতে বসবাস করবেন, থাকেন রাশিয়াতে, সেখানে 2-4 বছর থাকার পরে না, এখানকার জীবজন্তু সব খাওয়া শেষই না। আশেপাশে যে সমস্ত জীবজন্তু ছিল তারা জানে যে এখানে মানুষ বাস করে, এই জন্য এখানে আর আসে না, আমরা অন্যখানে চলে যাব। তারা চলে আসলো মনে করেন যে ইন্ডিয়াতে চলে গেলো, আবার জাপানে, মানে যেমন খুশি। পৃথিবীটা ছিল উন্মুক্ত, যে যেখানে মন চাইছে তখন ছুটে বেড়াতে পারতো। কিন্তু এখন চুন থেকে পান খুঁজলেই খবর আছে। আপনার জায়গা থেকে 2 হাত জায়গা ধরে যদি আপনি খালি দেওয়াল দেন তাহলে কিন্তু মারামারি ফাটাফাটি শুরু হয়ে যাবে, তাই না? এখন দুনিয়া অনেক বদলাই গেছে, ঠিক আছে? যাক, তো সেই 25 লক্ষ বছর আগেও কিন্তু মানুষের মধ্যে ধর্ম ভাবনা ছিল। কারণ তারা দেখতো কি যে বৃষ্টি না হলে ফসল ফলে না, বৃষ্টি অতি হলে আবার বন্যায় সব তলায় নষ্ট হয়ে যায়, তখন আবার খাদ্যের কষ্ট হয়, প্রাণহানি ঘটে। আবার দেখলো রোদ যেখানে নাই সেখানে ফসল ভালো হয় না। তো দেখলো যে এই রোদ, এই বাতাস,
এই বৃষ্টি এগুলো মানুষের জীবনের পর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একটা প্রভাব বিস্তার করে, অর্থাৎ এদের সাথে দেহের একটা অঙ্গে জড়িত আছে আর কি। তো তারা কি করত, তারা সেই প্রকৃতিকে পূজা করত, প্রকৃতির পূজা। তো প্রকৃতিকে পূজা করার পরে তারা চিন্তা করলো যে প্রকৃতি তো প্রকৃতি এলোমেলো, তো আমরা বাতাসের একটা মূর্তি তৈরি করব, আমরা সাগরের একটা মূর্তি তৈরি করব, সূর্যের একটা মূর্তি। দেখবেন যে সনাতন ধর্মের ভিতরে সূর্য বংশ আছে এখনও নাওয়েডে, এখনও কিন্তু সূর্য বংশের লোক আছে। মিশরীয়রা বলে আমরা সেই ঈশ্বরের বংশের লোক, চীনেরা বলে আমরা সেই ঈশ্বরের বংশের লোক, আর পার্সি গ্রিক ধর্মে জিউস, ওরা বলে যে আমরা ঈশ্বরের বংশের লোক। এইভাবে যেহেতু ঈশ্বর থেকেই মানুষের উদ্ভব, তো কথাটা অমূলক নয়, কিন্তু আমরা তো ঈশ্বরের দান, আমরা তো সেই ঈশ্বর থেকেই, কারণ কোনো কিছু ছিল না তখন, শুধু ঈশ্বর থেকে সব কিছুর বিস্তার, অতএব আমরাও তার থেকেই। হয়তো এখানে একটা উদাহরণ দেওয়া দরকার, সাগরের যে বিশাল পানি রাশি, এই পানি রাশি হচ্ছে অসীম, সীমাহীন, আর আমরা হচ্ছি ক্ষুদ্র শিশির বিন্দু তুল্য। আমরা এখন আছি, 10 মিনিট পরে আমরা বাষ্পে উড়ে চলে যাই, তাই না? অনেকটা এরকম ঠিক। তো আমরা তারই অংশ, তিনি মহান, আমরা এখন আছি তখন থাকবো না, এই আর আমরা তার হাতেরই খেলনা, তার হাতের রিমোট কন্ট্রোলের সাথে আমরা সাহায্যে চলি আর কি, এই আর কিছু না। হলো বিষয়। ও নামাজ বলছিলাম না, নামাজ। তো সেই 25,000 লক্ষ বছর আগেও মানুষে নামাজ পড়তো, সৃষ্টিকর্তার আরাধনা করত। তারপর তারা প্রতীক অর্থাৎ মূর্তি তৈরি করা শুরু করলো, বড় বড় পাথর, বড় বড় গাছ, বড় বড় শক্তির পূজা করা শুরু করলো। তো দেখলো যে না, তেমন পরিবর্তন হয় না। তো তারপরে এই পূজা বাদ দিয়ে দিল, এই পূজায় কিছু করতে পারে না, প্রকৃতির নিয়ম বিধানে কোনো পরিবর্তন নাই, যা হবার তা হয়, বাদ দাও। তো তারপরে যখন মানুষ আরও আপডেট হলো, মানুষ ছিল যাযাবর, মানুষ ওই এক স্থান থেকে আরেক স্থানে যেত, সেখান থেকে আরেক স্থানে যেত, এইভাবে তাদের যাযাবর জীবন ছিল। তো তখনও কিন্তু আপনার কৃষি কাজ তারা জানতো না। তারপরে কৃষিকাজের উদ্ভব হলো, তারা ওই পশুদের যে পাল, ওরা নিজেরাই পালন করা শুরু করলো। যখন সুযোগ পায় তখন পশু শিকারে যায়, যদি পায় তো ভালো, আর যদি না পায় খাবে কি, তখন ওই যে পশুর বাচ্চা যেখানে পালা হয় ওখান থেকে তারা খাইতে। এভাবে দেখলাম যে ভালোই একটা ভালো সিস্টেম। তারপরে স্থায়ীভাবে বসবাস করার কারণে আরেকটা উপকার হলো, তারা যখন কোনো ফসল আদি খাইতো, খাওয়ার পরে যখন তার উদ্ভিষ্ট ফেলে দিল কোনো এক জায়গায় ভাগাড়ে, তো সেখান থেকে আবার সুন্দর সুন্দর ফসল উৎপন্ন হলো। তো বাহ, দারুণ তো, এই বীজ লাগাইলে আরও 1000 গুণ 100 গুণ বেশি বাড়ে, ভালো তো। তখন মেয়েদের থেকে কৃষিকাজে শুরু, তখন দেখলো যে ভালো, তখন ওদের পছন্দের যে বীজ আছে ওইগুলো তারা রোপণ করা শুরু করলো। তখন দেখলো বাহ, তাহলে এইভাবে যদি ফসল ফলানো যায়, লাউ, কুমড়ো, বেগুন, ভেন্ডি, মূলা, শশা যদি লাগানোর মাত্র 50 দিনের মধ্যে ফসল পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে, পাহাড় পর্বত গুহা পানি, এত পেরে কী লাভ। তখন তারা স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো, এবং স্থায়ীভাবে তারা ঘর বাড়ি তৈরি করলো। তখন মানুষের মধ্যে একটা সভ্যতা আসলো, শান্তি আসা শুরু করলো। বাহ, দারুণ তো। তখন আবার মানুষ নতুন করে এই তাদের মস্তিষ্কে কাজে লাগানো শুরু করলো। একটা গান আছে, অনেক অনেক দিন আগের কথা, যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না, কাঁচা মাংস খেত, খেয়ে প্রাণ বাঁচাতো, কোনো কিছুই তারা রাখতো না। এমনও দিন গেছে মানুষ রান্না করতো না, তারপরে আগুনের আবিষ্কার হলো, আগুনটা দেখলো যে ভালোই তো, পরে তারা আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা করলো। একটা নির্দিষ্ট শ্রেণী ছিল, তারা আগুন জ্বালিয়ে রাখতো, আর যারা আগুন জ্বালিয়ে রাখতো তাদেরকে খুব মান্য করা হতো, চরমভাবে মান্য করা হতো, কারণ আগুন খুবই গুরুত্বপূর্ণ। আর আধুনিক যুগে জানেন তো যে আগুন ছাড়া কোনো কিছুই আপনার, এই যে আমি কথা বলতেছি এটাও কিন্তু আগুনের খেলা, এই যে আপনার ক্যামেরা এটাও কিন্তু আপনার ইলেকট্রিসিটিতে চলতেছে, জানেন, ওই যে ব্যাটারি চার্জে, উপরে ফ্যান চলতেছে, এটাও কিন্তু আগুনের খেলা, লাইট জ্বলতেছে আমার মাথার পরে দেখেন, সবই আগুনের খেলা, তাই না? এই আগুন ছাড়া আপনার বিমানও চলতো না, আগুন না হলে কোনো গাড়ির ইঞ্জিনও চলতো না,
ব্যাটারি, মোবাইল, টর্চ লাইট কিছুই জ্বলতো না, সব আগুনের খেলা। এই আগুন তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করে রাখছেন, কিন্তু আমাদেরকে এটাকে কাজে লাগাইতে হবে। এই জন্য যারা যত বেশি এই মস্তিষ্ক কাজে লাগায় তারা তত উন্নত। আমাদের এই বাংলাদেশে দেখবেন খালি চোর আর চোর আর চোর আর বাট পড়ার চিটার আর বন্ড। মসজিদে যান আর মক্তবে যান আর মাদ্রাসা সব চোর বাট পাড়। হ্যাঁ, ভালো হাতে গোনা দু একজন আছে, কিন্তু আপনি যদি ইসে যান, ফ্রান্সে যান, হ্যাঁ, ইটালিতে যান, জার্মানিতে যান, জাপানে যান, দেখবেন যে খালি প্রতি ঘরে ঘরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হ্যাঁ, গবেষক ভরা। তো যার যেটার অভাব সে তো সেটা বেশি চায়, তাই না? তো এখানে একটা লোভনীয় একটা মূল্য ঝুলে রাখা হয়েছে, স্বর্গ। লেখ কেমন লাগে? হ্যাঁ, এই স্বর্গের লোভে মানুষ বেহুশ। এখন স্বর্গ যে কোথায়, এটা কি সপ্তম আকাশে নাকি মাটির তলে, এখনও কেউ খোঁজ জানে না। দেখ, এটা একটা লোভনীয়, বাঙালিতে বেশি লোভী, এই স্বর্গের লোভে তারা বেহুশ, কিন্তু শয়তানি কাজ ছাড়ে না। আপনি দেখবেন প্রত্যেকটা কাজে দুর্নীতি। এই যে দুদিন আগে ডক্টর ইউনূস সাহেব বোধহয় একটা নতুন আইন করছে যে এখন থেকে যদি সরকারি কর্মচারীরা যদি অন্যায় করে তাহলে তার শাস্তি হবে এবং চাকরি থাকবে না। ঠিকই তো, ঠিক কাজই তো করছে। অন্যায় করবা বারবার আর শাস্তি হবে, এটা তো হতে পারে না। কারণ যত দুর্নীতি সরকারি প্রতিষ্ঠানে আছে, একটা সেক্টরও পাবে না যেখানে দুর্নীতি নেই। ঝাড়ুদার, সুইপার, পিয়ন, মালি, নাইট গার্ড, কেয়ারটেকার, ক্লিনার, ড্রাইভার সব দুর্নীতিবাজ। 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ছাড়া কেউ চাকরি নেয় নাই, তবে বলে না, গোপন রাখে, সিক্রেট রাখে। কিন্তু সিক্রেট রাখলে কি হবে? সত্য তো সত্য, সত্য চিরকাল সত্য। সত্য আবার অনেক প্রকাশ করে। যেমন বঙ্গবন্ধু বলছিলেন যে আমি পাইছি চোরের খনি, হাসিনা বলছে যে আমার একজন পিয়নও 400 কোটি টাকার মালিক, আর অন্য সচিবরা বোঝে 4000 কোটি টাকার মালিক, তাই না? এই তো এটা চোরের দেশ। আপনি স্বীকার করলেও ভালো আর না ভালো করলেও ভালো। হ্যাঁ, এদের মস্তিষ্কে ভালো কিছু ঢুকবে না, কিয়ামতের আগ পর্যন্ত ঢুকবে না। এদের জন্মই হয়েছে অনর্থক, এদের জন্মই হয়েছে কীটের মতো, ক্ষতি করার জন্য মানুষের। আমি কিছু প্রমাণ দিয়ে দিচ্ছি, আপনারা যদি প্রমাণ, আমি যে কথাগুলো আপত্তিকর কথা বললাম, তবে আমি দায়িত্বের সাথে বললাম। যদি আমি ভুল বলি, 1993 সালে আমারই সামনে, আমার চোখের সামনে যে এইগুলো জরিপগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা। তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো 93 সালে, মনে আছে আমার, মিথ্যা রেকর্ড করে গেছে, হাজার হাজার গন্ডগোল লাগাই দিয়ে গেছে। ঠিক 62 সালে যে রেকর্ডগুলো করছিল, ভাগ্নের নামে মামার নানার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে, এরকম দলিল আমার কাছে আছে, যদি আপনারা জানতে চান আমি দেখাতে পারি। আবার 2001 সালে নড়াইলে যখন হয় রেকর্ড হয়, তখন আমি ছিলাম 17 বার, সেখানে আমার মা গেছে, আমিও গেছি। যাওয়ার পরে অফিসারকে বললাম, বলো ঠিক আছে সমস্যা নাই, রেকর্ড করে দিয়ে দেবো। কিন্তু পরে দেখা গেল যে রেকর্ডটা 1 ফুটো, মানে মূল যে শরিক, অর্থাৎ আমার নানুর নামে সমস্ত সম্পত্তি, আমার মার কিন্তু নামটা আগে থাকার কথা ছিল, কিন্তু আমার মার নাম দেয় নাই। পরে আমি বললাম যে কী ব্যাপার, এটা কেন করছেন? তারপরে আংশিক সামান্য একটু দলিল করে দিয়েছে, এটার ফয়সালা আজও হয় নাই, বহুদিন হয়ে গেল আর কি, সেখানে যাওয়া হয় না, বাড়ি ঘুরে যাওয়া হয় না। এইটাই দুর্নীতিবাজ। তো এরা ভালো যে কী জিনিস সেটা বুঝবে কী করে? তাহলে নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম, তাই না? যে নামাজ, তো এরা নামাজ পড়ে কিসের জন্য? ওই যে জান্নাতের লোভে, জান্নাত আর হুরের লোভে নামাজ পড়ে, কিন্তু ওরা আসলে মন থেকে সেই সৃষ্টিকর্তাকে ভালোবাসে না, এই জন্য এদের কোনো কল্যাণ হয় না। নিজের অন্তরকে নির্মল করেন, বিশুদ্ধ করেন, দেখবেন যে ঈশ্বর আপনার কাছে ধরা দেবে। হ্যাঁ, আমরা সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, তবে তিনি দেহধারী নন, তিনি শক্তিরূপে বিরাজমান, সব কিছুর মধ্যে তিনি আছেন। তাহলে নামাজ সনাতন ধর্মে আছে, আজ থেকে 25 লক্ষ বছর বা 80 লক্ষ বছর আগে নামাজ ছিল, এখনও নামাজ আছে। আর আমরা সনাতন ধর্মে আছে 5 ওয়াক্ত নামাজ, পঞ্চ মহাযজ্ঞ 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আর ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজের কথা আছে, আপনারা জানেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর ইহুদি ধর্মেও নামাজ আছে, খ্রিস্টান ধর্মেও নামাজ আছে। আর এই নামাজ আছে পার্সি ধর্মে, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সকাল, দুপুর, সন্ধ্যা
মধ্যরাত প্রত্যুষ 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আর আমাদের মতোই তারাও নামাজের আগে প্রক্ষালন করে, প্রক্ষালন মানে অজু। আবার হিন্দুরা তো তাই করে, স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে, এসে ঘটি ভরে পানি নিয়ে আসে, জানেন তো, তাই না? তো এই নামাজ এক একটা ধর্মে এক একভাবে এক এক পদ্ধতি পালা হয়। আর ওই যে 7,500 বছর আগের যে মিশরীয় ধর্ম, সেই মিশরীয় ধর্ম কিন্তু নামাজ আছে, নামাজ। তারা নামাজ পড়তো জিগরাতে। জিগরাত মানে কি? ধর্মীয় মন্দির। কেউ বলে জিগরাত, কেউ বলে টেম্পল, কেউ বলে সিনাগগ, কেউ বলে মন্দির, কেউ বলে প্যাগোডা, কেউ বলে গির্জা, কেউ বলে মসজিদ। এই আর কি নামের পার্থক্য, কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু এক এবং অভিন্ন। তাই আমি যেহেতু জগতের বিভিন্ন ধরনের ছাত্র, আমার ভিডিও যারা যদি কোনো ভাই দেখে থাকেন, যারা দেখেন, তাদের অনুরোধ করবো, প্লিজ প্লিজ অ্যাভেলেবল মাই রিকোয়েস্ট, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমার সর্বোপরি অনুরোধ থাকবে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না। আপনি একটা মিষ্টি ফলের গাছ লাগান, দেখবেন ওখানে মিষ্টি ফলই ধরবে। ঠিক ওরকম আপনার চারপাশে যে পরিবেশ আছে, চারপাশের মানুষের সাথে আপনি এই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, দেখবেন যে শান্তি প্রতিষ্ঠিত আছে। আর যদি আপনি তাদের প্রতি হিংসাত্মক আচরণ করেন, তারাও আপনারা যাতে ক্ষতি করে দেবে, তখন উভয়ই ক্ষতিগ্রস্ত হবেন। এটা একই বিষয়। পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীটা আসতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার। যাক, তো নামাজের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে নামাজ আমরা সনাতন ধর্মে পাইলাম, ইসলাম ধর্ম পাইলাম, ইহুদি ধর্ম পাইলাম, খ্রিস্টান ধর্ম পাইলাম, পার্সি ধর্ম নামাজ আছে। এমনকি আজ থেকে 6,000 বছর আগে এই যে ফিলিস্তিন ইসরায়েল যে জায়গাটা, এখান থেকে তো ইসলাম ধর্মের জন্ম। তো সেখানে এই ইহুদি খ্রিস্টানদের আগে ছিল কেনানাইট ধর্ম, আর কেনানাইট ধর্মের আগে ছিল জেবুসাইট ধর্ম। জেবুসাইটটাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত। তারা অস্তগামী সালেম অর্থাৎ সূর্যের পূজা করত। সালেম মানে সূর্য, শামাস মানে সূর্য, আর শামস মানে সূর্য। একটু ভাঙায় বলি, আজ থেকে 6,000 বছর আগে, বছর আগে যে ফিলিস্তিন ইসরায়েলের যে ভূমি, এখানে যারা বসবাস করত, তারা সেই সূর্যের পূজা করতো। তাকে বলা হতো কি? জেবুসাইট। আর তারা সালেমের পূজা করত। এই কাহিনীটা ঘুরে ঘুরে আসছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে, যে তুর পর্বতে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে সেই জ্যোতির সাথে, নূরের সাথে, আলোর সাথে আল্লাহর অর্থাৎ এলার বা রবের বা গডের কথা হয়েছে। আবার আমাদের ইসলাম ধর্মে ওইটা আসছে শামস মানে সূর্য। এটা আছে সূরা নূরের 25 নম্বর আয়াতে। আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে আর কি। তবে একটু ঘুরিয়ে পেয়েছি, আর কিছু না। আচ্ছা, তারপরে আজ থেকে 16,000 বছর আগে, অর্থাৎ পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে হোলি বুক অফ গিলগামেশ, তো সেই গিলগামেশের যে গ্রন্থ, সেখানেও বলা হয়েছে শামাস মানে সূর্য। শামাস মানে সূর্য, সূর্য মানে ঈশ্বর, ঈশ্বর মানে আল্লাহ। আচ্ছা, তারপরে আসেন আরও 7,500 বছর আগে যে মিশরীয় ধর্ম, সেখানে বলা হয় রা মানে সূর্য। ওই একই সূর্যের এই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আর কাওয়াস মানেও সেই নিরাকার জ্যোতিময় অশরী সেই সূর্য, কাওয়াস। গ্রিক ধর্ম, রোমান ধর্মে যে কাওয়াস, এটা কি? তো আসলে সেই শক্তিকে, সেই নক্ষত্রের যে শক্তিকেই পৃথিবীর বিভিন্ন মানুষ একটু কলা কৌশল করে, একটু টেকনিক খাটাইয়া মানে নাম দেশে সৃষ্টিকর্তা বা আল্লাহ, এই আর কিছু না। যদি আপনারা দেখতেন, আপনারা যদি দেন মানে গ্রিক ধর্মে যদি সার্চ দেন, দেখবেন যে ঈশ্বরের রূপটা হচ্ছে জ্যোতিময়, এবং তার আবার হাত পা আছে, হাত আছে, পা আছে, মুখ আছে। এটা সূর্য, তার ভিতরে আবার মুখও আছে, কান আছে, হাত আছে, পা আছে, এরকম ব্যাপারটা। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহর হাত পা আছে, চোখ কান আছে, সবই আছে। আবার তিনি সাকার এবং নিরাকার। কোরআন শরীফে আছে এটা যে আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন। আল্লাহ প্রকাশ্য আছেন, আল্লাহ গোপনে আছেন, কিন্তু কিভাবে আছেন সেটা বলতে পারে না আলেমরা। আবার সনাতন ধর্মে আছে সাকার ও নিরাকার। সনাতন ধর্মের দাবি যে ঈশ্বর মাত্র ছিলেন, আর কেউ ছিল না, তিনি অবিনশ্বর, তিনি পরমাত্মা স্বরূপ, তার থেকে সব কিছু সৃষ্টি হলো। এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। তার মানে সব কিছুর মধ্যে তিনি শক্তির অবস্থান করতেছেন, এটা কিন্তু যুক্তি আছে। আবার ইসলাম ধর্ম তাই বলে যে
আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতিন, অর্থাৎ তিনি প্রকাশ্যও আছেন আর তিনি গোপনে আছেন। এখন প্রকাশ্য যে তিনি শক্তিরূপে আছেন, সব কিছুর তিনি আছেন, এটা আবার আলেমরা মানতে রাজি না, বলে না তিনি সপ্তম আকাশে, তিনি নূরের সিংহাসনে বসে আছে। নূরের সিংহাসনে বসতে হলে যেহেতু তিনি বসতে হয়, তার চেয়ার আছে, আকার আছে, আছে কেমন আছে জানি না, মানে তার যে আকার আছে, আল্লাহর যে আকার আছে সেটা কেমন তাও বলতে পারে না, আবার তিনি যে নিরাকারে আসল সাইজি তাও কেমন আছে তাও বলতে পারে না। ইসলাম ধর্ম কিন্তু বলে আছে, কিন্তু কীভাবে আছে বলতে পারে না। বোঝেন নাই কথা? একটা আয়াত আছে কোরআন শরীফে, সেটা হচ্ছে তিনি আদি, শুনেন বাংলা বলতেছি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি আল জাহের, তিনি আল বাতিন। এটা কোরআনের একটা আয়াত আছে, আমার আয়াতটা মনে নাই। তো মানে আল্লাহ পাক প্রকাশ্য আছেন, গোপনে আছেন, এটা কোরআনে আছে। কিন্তু আল জাহের আরবি শব্দ, যারা তো তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনে আছেন, কিন্তু কিভাবে আছেন এটা বলতে পারে না, আলেমরা বলে না, তিনি আছে এটাই শুধু বলে। আর একটা কথা সেটা হচ্ছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, তারপরে সৃষ্টির কথা চিন্তা করলাম, সৃষ্টি করব, তারপরে তিনি সব কিছু সৃষ্টি করলেন। অর্থাৎ তার থেকেই যদি সব কিছুর উদ্ভব হয়, তাহলে তো সব কিছুর মধ্যে তিনি আছেন, সব কিছুই তারই রূপ, ঠিক কিনা? তো এই রূপটা যারা সনাতন ধর্মে, তারা এটা মানে যে সব কিছুর মধ্যে তিনি আত্মরূপে বিরাজমান। আর হুজুর বলে কি না, তিনি আত্মরূপে বিরাজমান না, তা সব সৃষ্টি। কথা তো একই, শুধু তর্ক করবে এই। গতকালকে আমি একটা আমের দোকান, মানে পরিচিত আমের দোকান, বলো ভাই কার গাছের আম, সে থক হয়ে গেছে, প্রথম আরও চিনতে পারে নাই, বলো যে কার গাছের আম, মানে আমি কার গাছের আম এটা, তা তো জানি না, ধর এটা অ্যারেস্ট কর। সে হাসিয়ে দিছে, করেন অ্যারেস্ট। তো আসলে তো সে তো বাজার থেকে আম কিনে আনছে, সে আড়ত থেকে আম কিনে আনছে, সে তো বলতে পারবে না কার গাছের আম, তাই না? যাই হোক, এটা সৃষ্টিকর্তা ভালো জানে, তাই না? আবার যে আড়তওয়ালা যে আম কিনে আনছে, সেও বলতে পারে না কার গাছের আম। আবার এই আড়তওয়ালারে যারা কিনে দিয়েছে, সমস্ত পাইকাররা, সেও বলতে পারে না কার গাছের আম। শুধু বাজার থেকে শত মানুষের কাছ থেকে কিনে আইনে এক জায়গায় রাশি করছে, উৎসুক করছে, ওখান থেকে গাড়ি ভরে দিয়েছে, তাই না? তার মানে কি দেখেন, যে লোকটা ভ্যানে আম বিক্রি করছে, সেও বলতে পারে না কার গাছের আম, যে লোকটা আড়তে আম বিক্রি করছে, সেও বলতে পারে না কার গাছের আম, আর এই আড়তওয়ালার কাছে যে লোকটা বিক্রি করছে, সেও বলতে পারে কার গাছের আম। এখন ওই আম ওই বাজারে নিতে হবে, এবং ওই বাজারে যারা বসবাস করে তাদের জিজ্ঞেস করতে হবে যে এই আমটা কার গাছের হতে পারে। তখন সে বলবে ওই সলিমের গাছের আম এরকম দিতে, তার যে বাগান সেই বাগানের আমটা এরকম দিতে হয়, তাই না? কঠিন বিষয়, মানে তার উৎসস্থলে ফিরে যেতে হবে, এর বিষয়। তো নামাজ বা আরাধনা বা প্রার্থনা বা যজ্ঞ বা আর্চনা বা এই একই বিষয়। পৃথিবীতে যত মানুষ আছে তারা তাদের ভাষায়, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে সেই একই সৃষ্টিকর্তাকে ডাকে। আসুন আমরা সভ্য হই, আমরা মানুষ হই, মানবিক হই। এই ধর্ম মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে মাত্র। যেমন মুসলমানরা বলে যে ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সৃষ্টি করলে না, কোনো কিছু সৃষ্টি করা হতো না, তিনি হচ্ছে আল্লাহর দোস্ত, তার নির্দেশিত পথই একমাত্র পথ, তার পথে চললে আমরা জান্নাতে চলে যাব। হিন্দুরা বলে স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে ঈশ্বর, তার নির্দেশিত পথ চলে গেলে আমরা জান্নাতে চলে যাব। খ্রিস্টানরা বলে যে যিশু তো আমাদের ঈশ্বরের পুত্র, তার নির্দেশিত পথে আমরা জান্নাতে চলে যাব। আর ইহুদিরা বলে যে আমাদের মোজেস তো আল্লাহর সবচেয়ে পছন্দের, কারণ স্বর্গ থেকে খোদাই করা পাথরের বাণী একমাত্র মোজেসকে দিয়েছে, পৃথিবীর দ্বিতীয় কাউকে দেয় না, অর্থাৎ সে আমাদের পছন্দের মানুষ, আমরাই শুধু জান্নাতে চলে যাবো। এখন সবাই জান্নাতে যেতে চায়। মিশরীয় বলে আমরা তো ঈশ্বরের বংশের লোক, তাই না? গ্রিকরা বলে আমরা তো ঈশ্বরের বংশের লোক, তাই না? পার্সি ধর্মের যে জরস্টার বা পার্সি ধর্মের যারা অনুসারী, তারা বলে যে সৃষ্টিকর্তা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমাদের জরথুসকে স্বর্গে নিয়ে গেছিলেন এবং তার সাথে দেখা করতে গেছিলেন। পরবর্তীতে যখন মানুষ এগুলো জানছে, পরে আমাদের এই পার্সি ধর্ম থেকে অন্য ধর্মগুলো নকল করছে, যেমন ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, কিছু এগুলো সব নকল ধর্ম, এরকম বলে থাকে। মানে কি
ওই যে বললাম না, হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়, এইভাবে বাদাবাদি হয়ে আসছে এবং এই ধর্মের কারণে বহু মানুষ মারা গেছে, হতাহত হয়েছে। কিন্তু এই হতাহত তো ধর্মের কাজ হতে পারে না, পারে? আমরা বিবেক কি বলে? কুরআন, হাদিস, বাইবেল, তাওরাত, জবুর, বেদে অনেক কথা বলে, কিন্তু আমরা বিবেক কি বলে? বিবেক কি বলে? বিবেক বলে না। বিবেক যা বলে তা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা ধর্মই শান্তির কথা। চুরি কোনো ধর্মেই বৈধ না, কিন্তু কিছু ধর্ম ব্যবসায়ীরা আছে, তারা চুরিকে বৈধ করে, বলে যে নো টেনশন, আপনি ওই যে কি জানি, ওই যে নিজাম ডাকাত 100 হত্যা করেছিল, তারপরে তওবা করছে, মাফ হয়ে গেছে, এরকম দিয়ে ধোঁকাবাজি করে তাদের নিজের আঁকে গোছানোর জন্য। এ থেকে সাবধান থাকবেন আর বিবেককে কাজে লাগান। বিবেক, এই বিবেক সৃষ্টিকর্তার দান, যেটা পৃথিবীর যে 800 কোটি মানুষ, এদেরকে তো বিবেক দেশেনি। পৃথিবীর যতগুলো প্রাণী আছে, পিঁপড়ে থেকে হাতি, মশা থেকে তিমির, সবাই সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। ধন্যবাদ সবাইকে।